নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৮ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই তিনি বাজেটটি করেছেন। ডক্টর অমিত মিত্রর পরামর্শও ছিল, আবার ট্রেডমিলে দৌড়তে দৌড়তে যে সময় অমৃত বাণী বিতরণ করা হয় তারও প্রতিফলন ছিল বাজেটে, এবং মাননীয়ার কবিতাও বাজেট বইতে উল্লেখিত হয়েছে। প্রশ্ন হলো, এই বাজেটটাকে দেখে আপনার কি মনে হবে? আমার মনে হলো যে এই বাজেটটা করা হয়েছে কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন, সেই দিকে লক্ষ্য রেখে। কিন্তু বিধানসভা নির্বাচন হতে তো সেই 2026, 2.5 বছর বাকি আছে। এইরকম বাজেট যদি 2025-26 অর্থবর্ষে করতেন, আমি সেই বাজেটের একটা কারণ বুঝতাম। ভোটের আগে জনমুখী বাজেট, মানুষকে খুশি করার বাজেট। কিন্তু এবার তো দেশের সাধারণ নির্বাচন, সেখানে দেশের সরকার গঠনের পক্ষে ভোট হবে, নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে। ইন্ডি ভোটের পিন্ডি চটকে গেছে। আইএনএলডি পর্যন্ত ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে, কিছুদিন ভাবে উদ্ধব চলে যাবে। আপের সঙ্গে কংগ্রেসের বনিবনা হচ্ছে না। তৃণমূল তো বলেই দিয়েছে রাজ্যে একলা চলবে। তৃণমূল ভবিষ্যৎবাণী করেছে কংগ্রেস আগে 40টা পাক, তারপরে তো প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার সুরে সুর মিলিয়ে সংসদে কংগ্রেসকে কটাক্ষ করেছেন। তাহলে নির্বাচনটা হচ্ছে দেশের সরকার গঠনের লক্ষ্যে। কিন্তু এবারের বাজেট দেখে মনে হলো, রাজ্য বাজেট, যে রাজ্য বিধানসভা নির্বাচন কি করা নাচ্ছে দরজায়। দেখুন, আমাদের মাথায় পুঞ্জীভূত দেনা 6,93,000 কোটি টাকা। মানে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মাথায় অর্থনীতিবিদরা আরো বলতে পারবেন 55-56 টাকার দেনা নিয়ে সে জন্মাবে। বামেরা যখন চলে যায় 2011 সালে, 34 বছর রাজ্যপাল সামলানোর পর তারা 1,90,000 কোটি টাকার দেনা রেখে গিয়েছিল। আর এরা 12 বছরে সেটাকে করলো 6,93,000 কোটি টাকা। এবারও 80,000 কোটি টাকা বাজার থেকে ঋণ নেবে। সুদ আসল বাবদ প্রায় 77,000 কোটি টাকা খরচ হবে। লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণীর জন্য 500 থেকে 1000 টাকা, জনজাতিদের জন্য 1000 থেকে 1200 টাকা। শুধু লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত খরচ হবে 12,000 কোটি টাকা। তারপর সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের বেতন বাড়ছে। মিড ডে মিলের যারা রান্নার কাজ করেন তাদের বেতন বাড়ানো হচ্ছে। যে 2 মাছ ধরতে যেতে পারেন না পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মানুষ, তাদের জন্য সহায়তা করা হচ্ছে 5,000 টাকা করে প্রতি মাসে, মানে 2 মাসে 10,000। এবং একই সঙ্গে ওই জব কার্ড থাকলে 50 দিনের কাজের সুযোগ দেবে রাজ্য সরকার। আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরোধী নই। কল্যাণ ভাবনায় যে রাষ্ট্র, সেই রাষ্ট্র মানুষের হাতে নগদ তুলে দেবে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু 1,1200 টাকাতে কি হবে? মোবাইলের রিচার্জ আর টুকিটাকি খরচ। মাতৃশক্তিকে যদি সহায়তা করতে হয় তো সম্মানজনক অর্থ দিন। আপনি করেছেন যে ভোটের মুখে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এখন মরিয়া হয়ে আঁকড়ে ধরতে চাইছেন। সমস্ত রকম সামাজিক কর্মসূচি চালানো যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার আয়ের সূত্র থাকতে হবে। আবগারি রাজস্ব 930 কোটি টাকা, বিক্রয় কর বাবদ সংগ্রহ কমেছে, জিএসটি বাবদ 5,000 কোটি টাকা। আর কেন্দ্রের অনুদান কর বাবদ আয়, কর বাবদ ভাগের আয়, তার উপরই অনেকখানি নির্ভর করে। আর কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে সরব। আপনার এই বাজেট সবাইকে খুশি করবার জন্য বাজেট, কিন্তু ভাঁড়ে মা ভবানী। আপনি
বাজার থেকে ধার নেবেন ৮০,০০০ কোটি টাকা, ধার নিয়ে মানুষকে টাকা দেবেন। আজ না হয় কাল এই সরকার তো যাবে, নতুন যে সরকার আসবে তার ঘাড়ে কি পরিমাণ আর্থিক বোঝা চাপাচ্ছে এই সরকার আপনারা ভাবুন। পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের ছিটেফোঁটা নেই, শুধু মুড়িগঙ্গা ব্রিজ তৈরি হবে আর সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার, তাও ৪-৫ বছর ধরে তৈরি হবে। এই হচ্ছে ছবি। তাহলে আপনি যেটা করেছেন দেখে মনে হচ্ছে যে নির্বাচন করানাচ্ছে, মানে বিধানসভা। তাহলে কি বিধানসভা ভেঙে দিয়ে আবার নতুন করে মানুষের ম্যান্ডেট নিতে চাইছেন? এই প্রশ্ন যদি উঁকি মারে, সেটা কি অসম্ভব কিছু? সেটা কি অবাস্তব কল্পনা? কারণ দুর্নীতির অভিযোগে এই সরকার, বৃদ্ধ মন্ত্রী আমলা নেতাদের অনেকে জেলে, বহু তালেবর তলব পাচ্ছে এজেন্সির, সর্বোচ্চ প্রভাবশালীরাও এর বাইরে থাকতে পারছেন না, তলব হচ্ছে, আদালতে যাচ্ছেন, রক্ষা কবচ নিচ্ছেন। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। পাবলিক পারসেপশন বলছে এই জমানায় যে আর্থিক অপরাধ সংগঠিত হয়েছে তা নজিরবিহীন। মানুষ মুখ খুলছে। ৩ বছর আগেও মানুষ এভাবে খুল্লা বাসে, ট্রামে, ট্রেনে, মেট্রোয় বলতো না এই সরকারের বিরুদ্ধে। খুলে আম বলছে, চায়ের দোকানে বলছে, পাবলিক ট্রান্সপোর্টে বলছে। আর মুসলমান ভাই বোনেরা আর বিশ্বাস করছে না। তারা বলছে যে তাদেরকে বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোটটা নেওয়াই শুধু লক্ষ্য। ইমাম মুয়াজ্জিম ভাতা আর স্কলারশিপ আর হজ ভবন করলেই মুসলিমদের উন্নতি হয়। সাচার কমিটির রিপোর্ট কি ইমপ্লিমেন্ট করেছেন? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই এই সব দেখিয়ে কি আরেকবার মানুষের আশীর্বাদ নিতে চাইছেন? মনে কি আশঙ্কা আর বেশি দেরি হলে আরো প্রভাবশালীরা জেলে চলে যাবে, তখন আর কিছুই থাকবে না? তাই খড়কুটো ধরে বাঁচার মতো করে এই লক্ষ্মীর ভান্ডার ৫০০ থেকে ১০০০ করলাম, জনজাতি মাতৃশক্তির জন্য ১২০০ করলাম, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ১০০০ টাকা করে বাড়ালাম, মিড ডে মিলের রান্নার সঙ্গে যুক্ত তাদের বাড়ালাম, গল্প দিলাম ৫ লক্ষ কর্মসংস্থান হবে, অস্থায়ী ভিত্তিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের বেতন ৩৫০০ আর ৩০০০ টাকা বাড়ালাম। উৎস কি আয়ের? বাজার থেকে ধার। তা আমি যতদিন পারবো ধার করব, ধার করে এগুলো দিয়ে যাব। মাতৃশক্তিরও বোঝা উচিত যে আপনার পরিবারের ছেলে মেয়েদের চাকরি চাই না ১০০০-১২০০ টাকার ভাতা চাই। যারা নিজস্ব রাজস্ব সংগ্রহ করতে পারে, যে রাজ্য সরকার, তারা ১০০০-১২০০ টাকা কেন, কয়েক গুণ বেশি ভাতা দেওয়া উচিত, সহায়তা দেওয়া উচিত মাতৃশক্তিকে। কিন্তু একই সঙ্গে পরিকাঠামোর উন্নতি, শিল্প নিয়ে আসা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। মাননীয় মুখ্যমন্ত্রী বিগত ১২ বছরে কটা শিল্প প্রকল্পের উদ্বোধন করেছেন মনে আছে আপনাদের? এই যে লুলু গ্রুপকে তিনি আনবেন বলেছিলেন, যে ওই শিল্পপতি ধরতে গেলেন না স্পেন, তারপরে দুবাইতে লুলু গোষ্ঠীর সঙ্গে বৈঠক হলো, তারা নাকি আসবে। কোথায় এসছিল? বিজিবিএসে আসেনি। কারণ তারা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের কর্তারা যতই গোল গোল তথ্য আর কথা বলুন না কেন, এখানে বিনিয়োগ করার আগে তারা ৭-৫ অনেক কিছু ভাবেন। আর যে সরকার সবসময় কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, কোন শিল্পপতি সেই রাজ্যে বিনিয়োগ করতে যেতে অনেকবার ভাবে। যেখানে সহযোগিতামূলক সম্পর্ক থাকার কথা সেখানে ঝগড়া করে। আমাদের পড়শি উড়িষ্যায়
বিনিয়োগের প্লাবন হয়েছে, আর পশ্চিমবঙ্গ ছিটেফোঁটাও পায় না। নবীন পট্টনায়কের সরকারের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের মতাদর্শগত লড়াই আছে। উড়িষ্যাতে বিজেপি বিজেডিকে হটিয়ে ক্ষমতায় আসতে চায়, কিন্তু নবীন বাবু কেন্দ্রের সঙ্গে সহযোগিতার রাস্তা থেকে সরে আসেন না, এবং কেন্দ্রও সহযোগিতা করে। আর আমাদের দেখুন, আয়ুষ্মান ভারত কার্ড আপনি পাবেন না। কেন্দ্রীয় প্রকল্পের নাম বলতে যাওয়া হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতি। তাহলে ক্যাগ বলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়া হয়নি। এই যে 100 দিনের কাজের দুর্নীতিতে অভিযোগে আমলা, তারপরে পঞ্চায়েতের কর্তাদের তলব করা হচ্ছে। তাহলে এই যে দুর্নীতির বাতাবরণ, মানুষ তো সুযোগ খুঁজছে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের রায় দেবার জন্য। সেটা বুঝতে পেরেই এই এখন এটা চালু করে দিলাম, 500 থেকে 1000 হলো, 1000 থেকে 1200 হলো, মাতৃশক্তিকে লক্ষ্মীর ভান্ডার দিলাম। এবার যদি একটা ইলেকশন করিয়ে নিতে পারি এই অ্যাসেম্বলিটাকে ভেঙে, আর একবার যদি সহানুভূতি পাই, আর একবার যদি মাতৃশক্তি ঢেলে ভোট দেয়, তাহলে 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 কিছুটা রেসপাইট পাওয়া যাবে। যতদিন যাবে তত এই সরকারের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ বাড়বে, এবং এই সরকার যে দুর্নীতিগ্রস্ত এই পারসেপশন একেবারে প্রতিষ্ঠিত হবে। সেদিক থেকেই নজর ঘোরাতে এই বাজেট লোকসভা নির্বাচনে শাসক দলের ভাগ্য ফেরানোর জন্য না, ততটা হচ্ছে পরিকল্পনা হয়তো আছে অন্তর্বর্তী বিধানসভা নির্বাচন করা। অর্থাৎ 5 বছরের এই টার্ম আমি কমপ্লিট করব না, তার আগেই বিধানসভা ভেঙে দেব। বলবো যে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র সিবিআইডি কে লাগিয়ে দিচ্ছে, বঞ্চনা করছে, এরা বাংলা বিরোধী। আমি কত কষ্ট করে দিচ্ছি টাকা দেখুন, মায়েদের বোনেদের 500 থেকে 1000 টাকা করেছি, সিভিক পুলিশদের দিচ্ছি, ভিলেজ পুলিশদের দিচ্ছি, মিড ডে মিলের কর্মীদের দিচ্ছি, অস্থায়ী গ্রুপ সি গ্রুপ ডিদের দিচ্ছি, 11 ক্লাসের ছেলে মেয়েদের ট্যাব দিচ্ছি, আরো কতকে দিচ্ছি। স্বপ্ন ফিরি করছি 5 লাখ কর্মসংস্থান হবে, আবার বাজার থেকে 80,000 কোটি টাকা ঋণও নিয়ে নিচ্ছি। এই হাওয়া গরম থাকতে থাকতে সহানুভূতি করিয়ে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র বাংলা বিরোধী, কেন্দ্র ভাতে মারতে চাইছে হেরে, এইটা সামনে রেখে কোনো অন্তর্বর্তী বিধানসভা নির্বাচনের কৌশল নিতে পারে শাসক দল। অর্থাৎ বিধানসভা ভেঙে দিয়ে ফ্রেশ ম্যান্ডেট। 5 বছর মানে 2026-এ নির্দিষ্ট সময় নির্বাচন হলে এই দুর্নীতি যে কত প্যান্ডোরার বাক্স খুলে দেবে সেটা সরকার পক্ষ জানে। তখন আর ভাতা দিয়ে আর সামলানো যাবে না, মাতৃশক্তি এর বিরুদ্ধে পথে নামছে তো, সন্দেশখালীতে নামছে তো। অতএব হাওয়া গরম থাকতে থাকতে সহানুভূতি কুড়োতে বিজেপি বাংলা বিরোধী, কেন্দ্র ভাতে মারতে চাইছে, আর এই সরকার এত প্রতিকূলতার মধ্যে মাতৃশক্তিকে 1000-1200 টাকা করে দিচ্ছে। এই ন্যারেটিভ তৈরি করে সহানুভূতি কুড়িয়ে, যাতে দুর্নীতির অভিযোগে শাসক দল বিদ্ধতা জানে, কিন্তু তার অভিঘাত খুব তীব্রভাবে ইভিএম এ না পড়ে, সেটা নিশ্চিত করার জন্যই এই বাজেটটা করা হয়েছে। এবং এটা সামনের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নয়। লোকসভা নির্বাচনে যদি কিছু সুবিধা পাওয়া যায় তো ঠিক আছে, আসল লক্ষ্য হচ্ছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন তো 2026-এ শিডিউল, কিন্তু তার আগেই বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে মানুষের জনাদেশ নিতে পারে এই সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। তাই ঝুঁকি নিয়ে 80,000 কোটি টাকা বাজার থেকে দেনা করতে হবে এই সম্ভাবনাকে মাথায় রেখে মরিয়া হয়ে এই ক্ষয়রাতির রাস্তায় হেঁটেছে শাসক দল। কল্যাণমুখী রাষ্ট্রভাবনায় মানুষের হাতে নগদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া কোনো অন্যায় নয়, কিন্তু আমার সামর্থ্য থাকতে হবে মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্যোগে সামিল হতে গেলে সরকারকে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে।
শুধু বাজার থেকে টাকা ধার করে টাকা দিলে পরবর্তী প্রজন্মের উপর এই আর্থিক দায়ভার চাপে এবং পরবর্তী সরকার কার্যত দেউলিয়াতে পরিণত হতে পারে, এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।